মৃত্যু শব্দটা শুনলেই ভিতরে কেমন অদ্ভুত শীতলতা নেমে আসে। কেউ বলে মৃত্যু মানেই সব শেষ, আবার কেউ বিশ্বাস করে এর পরেও আছে আরও একটা যাত্রা। কিন্তু আসল সত্যটা কি? মৃত্যুর পর কি আমাদের চেতনা টিকে থাকে? আজ আমরা ডুব দেব সেই রহস্যের গভীরে, যেখানে একদিকে আছে আধুনিক বিজ্ঞান, আর একদিকে পুরাণ ও আধ্যাত্মিক কাহিনী। সারা পৃথিবীতে হাজার হাজার মানুষ মৃত্যুর কাছাকাছি পৌঁছে ফিরে এসে বলেছে অদ্ভুত অভিজ্ঞতার কথা। কেউ বলেছে অন্ধকার টানেলের শেষে উজ্জ্বল আলো দেখেছে, কেউ শুনেছে অদ্ভুত সুর, কেউ আবার দেখেছে মৃত আত্মীয়দের। এই অভিজ্ঞতাকে বলে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। যদি এগুলো নিছক ভ্রম না হয়, তবে কি সত্যিই মৃত্যুর পরেও কিছু আছে? বিজ্ঞানীরা বলেন মৃত্যুর মুহূর্তে মস্তিষ্কে প্রচণ্ড বৈদ্যুতিক কার্যকলাপ হয়। অক্সিজেন কমে গেলে মস্তিষ্ক হ্যালুসিনেশন তৈরি করে, যার ফলে আলো বা মৃত আত্মীয় দেখার মতন অভিজ্ঞতা হতে পারে। মস্তিষ্কে ডোপামিন ও অ্যান্ড্রোফিন নিঃসরণ হয়, যা পরম শান্তি বা সুখের অনুভূতি দেয়। কিছু গবেষণা বলেছে মৃত্যুর পর কয়েক মিনিট পর্যন্ত মস্তিষ্ক সক্রিয় থাকতে পারে, যেন শরীরের মৃত্যু হলেও মন তখনও জেগে আছে। তাহলে কি সবটাই মস্তিষ্কের খেলা, নাকি এর বাইরেও কিছু আছে যা আমরা ধরতে পারি না? উপনিষদ অনুসারে শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। মৃত্যুর পর আত্মা আরেক দেহে প্রবেশ করে, এটাই পুনর্জন্ম। গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর আত্মার 13 দিনের যাত্রার কথা বলা আছে, যেখানে সে অন্য জগতে পৌঁছায়। তিব্বতীয় গ্রন্থ অনুসারে মৃত্যুর পর আত্মা বিভিন্ন আলো ও দৃশ্যের সম্মুখীন হয়, যা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের বর্ণনা দেয়। ভগবদ গীতা অনুসারে আত্মা কখনো জন্মাই না, কখনো মরে না, সে শুধু দেহ পরিবর্তন করে। হয়তো আমরা যা স্বপ্ন ভাবছি তাই আসলে আমাদের আত্মার সত্যিকারের যাত্রা। বিজ্ঞান বলে সবটাই নিউরনের খেলা, পুরাণ বলে এটাই আত্মার পথ চলা। আশ্চর্যের ব্যাপার হলো দুটোতেই মিল আছে, সেটা টানেলের ভিতর আলো দেখা হোক কিংবা পরম শান্তির অনুভূতি হোক। হয়তো বিজ্ঞান আর আধ্যাত্মিকতা দুটো একই সত্যকে ভিন্ন ভাষায় বলছে। মৃত্যুর পর চেতনা টিকে থাকে কিনা এটা হয়তো এখনো নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, কিন্তু একটা কথা ঠিক, এই প্রশ্নটাই আমাদের জীবনের সবচেয়ে গভীর রহস্য। বিজ্ঞান খুঁজছে উত্তর নিউরনের ভিতর, পুরাণ খুঁজছে আত্মার ভিতর, আর আমরা দাঁড়িয়ে আছি মাঝখানে সেই রহস্যের দরজার সামনে। তুমি কি বিশ্বাস করো, মৃত্যুর পরে কি সব শেষ, নাকি এক নতুন যাত্রা শুরু? দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।